খবর শুনছেন বাংলা সংবাদ থেকে। প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে। শুরুতেই শিরোনাম। স্যাটাভাঙা মন্তব্য, মুখ্যমন্ত্রী সাবধান করা 24 ঘন্টার মধ্যেই পদক্ষেপ। গ্রেপ্তার হলেন হুমায়ুন কবিরের বিতর্কিত সভার 3 আয়োজক। হলদিয়া পেট্রোকেমিক্সের ন্যাপথা পাইপলাইনে অগ্নিকাণ্ড, ঝলসে গেলেন 15 জন। দুর্ঘটনাস্থলে দমকলের 12টি ইঞ্জিন। অনলাইন জুয়া খেলে ধার শোধ করতে মাসির ঘরে চুরির পরিকল্পনা, বোন দেখে ফেলায় খুন, বেলডাঙ্গার কাণ্ডে রহস্যভেদ। বানারসি মেডিকেল কলেজ হোস্টেল থেকে উদ্ধার উত্তরপাড়া ছাত্র দেহ, মিলল নোট, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা। দ্রুত হস্তক্ষেপ করুন, প্রবীণ সাংবাদিক। রাজাগোপালের পাসপোর্ট সমস্যা নিয়ে শুভেন্দুকে চিঠি করলেন মুখ্যমন্ত্রী। ইডির নজরে সব্যসাচী, ধৃত তৃণমূল নেতার বিরুদ্ধে প্রাথমিক অনুসন্ধান সেরে তদন্ত শুরু করতে চলেছে কেন্দ্রীয় সংস্থা। হালকা লাগছে, তৃণমূলের পতন এবং বিজেপি সরকার গড়ায় মাথা মুড়লেন 5 মূর্তি। এগড়ায় গণমুণ্ডন কর্মসূচি। হুড়মুড় বজ্রপাত, দমকা বাতাসের সঙ্গে বৃষ্টি নামল কলকাতায়। দক্ষিণবঙ্গে 7 দিন ভারী বৃষ্টি হবে, উত্তরে চলবে দুর্যোগ। আমি জানি না, কিছু জানি না, এর বাইরে আর কিছু বলছে না ফিরাদের প্রাক্তন ওএসডি। কি মিলছে ধৃত কালীর ফ্ল্যাটে। 21শে জুলাইয়ের মঞ্চের জন্য মাপজোক সময় আটকানো হয় রাস্তা। কুণাল দোলদের বিরুদ্ধে এফআইআর করা হচ্ছে তলব। কোটি টাকার গাড়িতে পুরসভার গিয়ে নজর কাড়েন ফিরাদকে ডাকেন ববি আঙ্কেল। 6 ঘন্টা জামিনের মুক্তি শামাস ইকবালের। ভারী বৃষ্টি হতে পারে কলকাতাতেও, উত্তরের পাশাপাশি দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে সতর্কতা। দুর্যোগ কোথায়, কতদিন? সাধারণ পাম্প থেকে একলপ্তে পেট্রোল ডিজেল কেনার উপর বিধিনিষেধ তুলে নিল কেন্দ্র। বুধবার থেকে হবে কার্যকর। পাকিস্তানি হামলায় নারী শিশু সহ 36 জন নিহত, আহত 163 জন। অভিযোগ তুলে প্রত্যাঘাতের বার্তা আফগানিস্তানের। 21শে জুলাই সভার অনুমতি আর 15 জায়গা নয়, 2 তৃণমূলকে জানিয়ে দিল পুলিশ। 2 শিবিরে জমি যুদ্ধে ইতি। জামিন মামলায় তলব করছে পুলিশ। আগাম জামিন চেয়ে হাইকোর্টে তৃণমূল নেতা অতীন ঘোষ, দ্রুত শুনানির আর্জি। আবার এক ডাকে অভিষেক, মামলায় জর্জরিত, ময়দানেও নেই। কাজে দেবে কি কর্মীদের পাশে থাকার বার্তা, প্রশ্ন দলেই। 1 জুলাই থেকে শ্রমিকদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত, নতুন ন্যূনতম মজুরি ঘোষণা রাজ্য সরকারের। ডিমছোড়ার ঘটনায় রাজ্যের পদক্ষেপ কি, রিপোর্ট চাইল হাইকোর্ট, তবে অন্তর্বর্তী নির্দেশের জন্য তৃণমূলের আর্জি খারিজ। পুলিশের হাত থেকে তৃণমূল নেতাকে ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা বাসন্তীতে, নানা অভিযোগে মারধর এলাকাবাসীর। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। নাগাড়ে বৃষ্টি থেকে কিছুটা বিরাম পেতে পারেন উত্তরবঙ্গবাসী। শনিবার থেকে উত্তরের জেলাগুলিতে কমতে পারে ঝড় বৃষ্টি, তবে দক্ষিণবঙ্গে সপ্তাহভর থাকছে ঝড় বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের সব জেলাতে ঝোড়ো হাওয়া বইতে পারে, হতে পারে বজ্রপাতও। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। মঙ্গলবার সকাল থেকে কলকাতার আকাশ ছিল মেঘাচ্ছন্ন, বেলা গড়ানোর পর বৃষ্টি নেমেছে। এদিন কলকাতায় আকাশ মোটের উপর মেঘাচ্ছন্নই থাকবে। গোটা সপ্তাহে কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও গোটা সপ্তাহে ঝড় বৃষ্টি চলবে। আগামী রবিবার কলকাতা, হাওড়া, হুগলি এবং উত্তর 24 পরগনায় ভারী বৃষ্টি হতে পারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায়। ঝাড়গ্রামেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওই দিন। হাওয়ার গতি কোথাও কোথাও থাকতে পারে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায়। অন্যদিকে আগামী শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গে সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার ভারী বৃষ্টি হতে পারে একেবারে উত্তরের 5 জেলায়, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে। গোটা সপ্তাহে বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে, তবে শনিবার থেকে উত্তরের জেলাগুলিতে প্রবল বর্ষণের সম্ভাবনা নেই। রাজ্যের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে। পাঞ্জাব থেকে বিহার পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী অক্ষরেখা। এর ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প এখন নিরবিচ্ছিন্নভাবে স্থলভাবে প্রবেশ করেছে, তাই ঝড় বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে সর্বত্র।
কলকাতা পুলিশ জানিয়ে দিয়েছে, ধর্মতলা ভিক্টোরিয়া হাউসের সামনে এবছর কোনো রাজনৈতিক দলকে সভা করার অনুমতি দেওয়া হবে না। পুলিশের বক্তব্য, শহরের অন্যতম ব্যস্ত এই এলাকা রাস্তা আটকে বড় রাজনৈতিক কর্মসূচি করলে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়বে, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো, তৃণমূলের দুই শিবিরই একই জায়গায় 21শে জুলাই সভা করার জন্য আবেদন করেছিলেন। তবে পুলিশের এই সিদ্ধান্তের ফলে সেই সম্ভাবনা আপাতত বন্ধ হয়ে গেল। এর আগে কালীঘাট শিবিরের কয়েকজন নেতা ভিক্টোরিয়া হাউসের সামনে গিয়ে সবার জায়গা পরিমাপ করছিলেন। সেই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয় এবং পরে পুলিশের রাস্তা স্বাভাবিক চলাচলে বাধা দেওয়ার অভিযোগে একটি মামলাও দায়ের করা হয়েছে। যদিও এখনও দুই পক্ষের নেতারা জানিয়েছেন, সরকারি চিঠি হাতে পাওয়ার পরেই তারা পরবর্তী সিদ্ধান্ত নেবেন। তাদের বক্তব্য, শহীদ দিবসে কর্মসূচি অবশ্যই হবে, তবে কিভাবে এবং কোথায় হবে তা নিয়ে পরে আলোচনা করা হবে। 21শে জুলাই তৃণমূলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক দিন। 1993 সালে 21শে জুলাই ভোটার পরিচয়পত্রের দাবি হওয়ার আন্দোলনের সময় পুলিশের গুলিতে 13 জনের মৃত্যু হয়েছিল। সেই ঘটনাকে স্মরণ করে প্রতি বছর এই দিনটি শহীদ দিবস হিসাবে পালন করা হয়। বহু বছর ধরে ধর্মতলা ভিক্টোরিয়া হাউসের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়ে আসছে। তবে কয়েকটি বিশেষ বছর, যেমন 2011 সাল ব্রিগেড ময়দানে এবং কোভিডের সময় অন্যভাবে কর্মসূচি পালন করা হয়েছিল। এখন সকলের নজর তৃণমূলের দুই শিবিরের পরবর্তী সিদ্ধান্তের দিকে। তারা কি নতুন কোনো জায়গায় সভা করবে নাকি প্রশাসনের সঙ্গে আবারও আলোচনা করবে, সেটাই দেখার। মঙ্গলবার অযোধ্যা রাম মন্দিরে যাওয়ার কথা কংগ্রেস প্রতিনিধি দলের। তার ঠিক আগে দলের প্রদেশ সভাপতি অজয় রায় গৃহবন্দী করে রাখার অভিযোগ তুলল কংগ্রেস। তাদের দাবি, সোমবার সন্ধ্যা থেকে অযোধ্যার একটি হোটেলে বন্দী করে রাখা হয়েছে অজয়কে। পুলিশ প্রশাসনের এমন পদক্ষেপকে নিয়ে মুখ খুলেছেন উত্তরপ্রদেশ কংগ্রেস সভাপতিও। সে রাজ্যের সরকারের ভূমিকাকে স্বৈরাচারী এবং কাপুরুষোচিত বলেও সমালোচনা করেছেন অজয়। অযোধ্যায় রাম মন্দিরের প্রণামীর টাকা চুরির অভিযোগ ঘিরে গোটা দেশে শোরগোল পড়ে গিয়েছে। ওই ঘটনায় ইতিমধ্যে 8 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিবিআই নেতৃত্বে নিরপেক্ষ তদন্তে আর্জিতে মামলা হয়েছে সুপ্রিম কোর্টেও। এই অবস্থা মঙ্গলবার রাম মন্দির দর্শনে যাওয়ার কথা কংগ্রেসের প্রতিনিধি দলের। ওই প্রতিনিধি দলের নেতৃত্বে থাকার কথা ছিল অজয়ের। তবে এর মধ্যে সোমবার বেশি রাতের দিকে ভিডিও পোস্ট করে অজয় দাবি করেন পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়েছে। সমাজ মাধ্যমে ওই ভিডিওটি পোস্ট করে উত্তরপ্রদেশের কংগ্রেসের নেতা লিখেন, বিজেপি সরকারের স্বৈরাচার চরমে পৌঁছেছে। 30শে জুন উত্তরপ্রদেশে কংগ্রেসের একটি প্রতিনিধি দলের ভগবান শ্রীরামের প্রার্থনা করতে যাওয়ার কথা ছিল। আমি অযোধ্যায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে বিজেপি সরকার এতটা ভয় পেয়ে যায় যে পুলিশ আমাকে আমার হোটেল থেকে গ্রেপ্তার করে। এখন তাদের জিপে করে নিয়ে যাচ্ছে আমাকে। এই ঘটনাকে কাপুরুষোচিত বলেও খোঁচা দিয়েছেন তিনি। কংগ্রেসের বক্তব্য, তাদের রাম মন্দিরে যাওয়ার পরিকল্পনার কথা ইতিমধ্যে স্থানীয় প্রশাসনকে দেওয়া হয়েছিল। তবে প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত কংগ্রেসের অভিযোগের প্রেক্ষিতে উত্তরপ্রদেশ সরকার কোনো বক্তব্য পাওয়া যায়নি। যদিও এই অভিযোগ আগে উত্তরপ্রদেশের মন্ত্রী দয়াশঙ্কর সিংহ পিটিআইকে বলেন, ওরা ভগবান রামের উপর বিশ্বাস রাখে না, ওদের কেউ কেউ তো তার অস্তিত্বই স্বীকার করে না। ওরা কখনো ভগবান রামের দর্শনে যায়নি। যারা সমালোচনা করছেন তারা কি কখনো রাম মন্দিরে গিয়েছেন? রাম মন্দিরের নির্মাণ কাজে তারা কি কোনো অবদান রেখেছেন? এতক্ষণ শুনলেন বিস্তারিত সংবাদ। আজকের মতো সংবাদ এখানে শেষ হলো। ধন্যবাদ।